নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে ভাবলাম যে সকালবেলায় চা খেতে খেতে না হয় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। তো এদিকে দেখো সকালবেলায় আমি সমস্ত বাসি কাজ সেরে ঘর উঠোন ঝাড় দিয়ে তারপরে দেখো এদিকে বসে পড়েছি চা খেতে। আর এদিকে আমি, ছেলে আর বরমশাই কিন্তু বসে পড়েছি, কিন্তু ওরা কেউ ক্যামেরার সামনে আসে না জন্য আমি একাই দেখো ক্যামেরার সামনে এসে বসে বসে চা খাচ্ছি। আর এদিকে ছেলে না উকি বুকি মারছে, আর তাই ওদের সাথে একটু কথা বলছিলাম। এদিকে দেখো সকালবেলা এরকম বসে বসে আরাম করে চা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো তোমাদের কার কার দেখো এখন চা খেতে খেতে আড্ডা মারতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। আর আজকের আকাশের ওয়েদারটা না খুব ভালো লাগছে। আর এদিকে দেখো চাটা খেতে না খেতেই দেখি পুরা বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু একটু পরে নেমে যাবে মুষলধারের বৃষ্টি। এবার দেখো এদিকে বিছানাটা যেহেতু আমি চা খাওয়ার একটু অনেক প্রায়ই একটু পরেই উঠাই, এই জন্য দেখো চাটা খাওয়া হয়ে গেছে। আর তুড়ি মেরে আমি এদিকে দেখো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। বরমশাইও চলে গেছে দোকানে। এবার বিছানা পরিষ্কার করে দিয়ে ছেলের দুধ খাওয়া হয়ে গেছে। এবার ওকে দেখো আমি বসিয়ে দিলাম পড়তে। যেহেতু মা মারা গেছিলো তখন হলো অনেক দিন স্কুল, প্রাইভেট, টিউশন এগুলো যেহেতু যাওয়া হয়নি, সেহেতু অনেকটা পিছিয়ে আছে। আর এই গরমের ছুটি কাটলে কিন্তু ওর এক্সাম শুরু হয়ে যাবে, পার্ট 1 পরীক্ষার। আর এদিকে দেখো ওকে পড়তে বসেছি, আর এর মধ্যে নামে গেল মুষলধারের বৃষ্টি। আর ওকে এবার পড়া দিয়ে আমি এবার সকালের খাবারটা তৈরি করে নিচ্ছি। আগের দিনের কিছুটা ভাত ছিল, তো ওই ভাত দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে আমি দেখো এটাকে একটু ফ্রাই করে নেবো, ওর মধ্যে একটু ডিম দেবো। তো সকালবেলা না এই ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, তো এটা অনেক দিন পরেই করছি। তো এদিকে দেখো আমি ভাত ভাজাটা ওই যে বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা করে ওর মধ্যে ডিমটা দিয়ে এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে, এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার দেখো ভাতটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। এটাই হলো আমি ছেলে খায় নিব। আর যেহেতু বাবা হলো বাড়িতে নেই, বাবা একটু গেছে দরকারে, কিন্তু বাবা এখন খাবে না। এইদিকে দেখো সেই যে আমরা হলো দুজনে খেতে বসে পড়েছি। প্রথমে ওকে খাইয়ে দিব, ওকে আমার এখনও খাইয়ে দিতে হয়, ও এখনও একা একা খায় না। তো কি করব, যেহেতু একা একা খায় না সেহেতু আমি ওকে দেখো খাইয়ে দিচ্ছি। এবার খাইয়ে দিয়ে সংসারে আর যত সব কাজ ছিল ওগুলা করে এবার দেখো ঠাকুরগুলো যে ছিল পিতলের ওগুলাকে মাজছি। যেহেতু আমরা 1 মাস কোনো পূজা দিইনি, সেই জন্য আমরা যে বৃহস্পতিবার থেকে পূজা দিব যেন যত পিতলের বাসন ঠাকুরগুলো আছে, তো সেগুলোকে আমি মেজে নিচ্ছি তেঁতুল আর একটু লেবু আর সার্ফ দিই। এইভাবে কিন্তু ঠাকুরগুলো মাজলে খুব চকচকা হয়। তোমরাও কিন্তু একদম ট্রাই করো। আর কে কে তেঁতুল দিয়ে এরকম করে ঠাকুর ধরো মাজো, তো আমাকে কমেন্ট করে জানিও তো। এদিকে দেখো কি চকচকা হচ্ছে, আমি তোমাদের ভিডিওতে দেখো দেখাতে পারছি না কেমন চকচকা, কিন্তু এর থেকে আরও বেশি চকচকা হয়েছিল। তো দেখো সবগুলো ঠাকুর আর কিছুটা বাসন ছিল ওগুলোকে আমি মেজে এখানে কুয়ার উপর দিয়ে রেখেছি। তো জলটা একটু ঝরে গেলে এটাকে ঘরে নিয়ে রাখবো। আর ওইদিকে আমার যা হলো ঠাকুর ঘরটা পরিষ্কার করছে, তো দুজনে মিলে করে গেলাম। এরপর খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যা দিলাম। আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে একটু অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।